আর খেয়াল করবে সাহিত্যতে সবসময় সিঙ্গেল একজনকে নোবেল দেওয়া হয়, ওই জন্য পরীক্ষাতেও দেখবে এটা বেশি আসে। শুধুমাত্র নাম মনে রাখলে হবে না, মনে রাখবে হাঙ্গেরিয়ান। ঠিক আছে, হাঙ্গেরিয়ান, হাঙ্গেরিয়ান বলে একটা দেশ আছে। ঠিক আছে, সেই হাঙ্গেরিয়ান দেশটা পশ্চিমবঙ্গের আয়তনের সমান। ঠিক আছে, পশ্চিমবঙ্গের আয়তনের সমান হচ্ছে হাঙ্গেরিয়ান দেশ। পশ্চিমবঙ্গেও যেমন সাহিত্য বিখ্যাত, হাঙ্গেরিয়াতেও তেমন সাহিত্য বিখ্যাত। তোমাদের একবার ডাব্লিউবিসিএস প্রিলিতে প্রশ্ন এসছে, এর মধ্যে কোন দেশটি পশ্চিমবঙ্গের আয়তনের সমান। ঠিক আছে, পশ্চিমবঙ্গ যতটা বড় হাঙ্গেরিয়া, মানে ভাবো আমাদের একটা রাজ্য পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ যতটা বড় হাঙ্গেরিয়া দেশটা ততটা বড়। তো এই যেমন পশ্চিমবঙ্গেতেও প্রচুর সাহিত্যিক আছে, হাঙ্গেরিয়ানেও মানে হাঙ্গেরিয়াতেও প্রচুর সাহিত্যিক আছে, এইভাবে মনে রাখবে। তাহলে হাঙ্গেরিয়া থেকে কে পাচ্ছে? লাজলো। শুধু যদি অন্য কিছু না মনে রাখতে পারো, লাজলোটা মনে রাখবে, লাজলো ক্রাজনাহর কাই। আমি পুরোটাই মনে রাখতে বলবো, তার কারণটা হচ্ছে তুমি যদি ইন্টারভিউতে যাও এটা কিন্তু জিজ্ঞেস যখন তখন করে নিতে পারে না, তখন তুমি তো আর ট্রিক বললে হবে না। ঠিক আছে, তো এটা কি? লাজলো ক্রাজনাহর। এবং কিসের উপরে নোবেল পাচ্ছে উনি? তার অবদান কি বলছে? ভয়ঙ্কর পরিস্থিতিতেও শিল্পের শক্তি দেখানো তার প্রভাবশালী ও দূরদর্শী সাহিত্যকর্মের জন্য হচ্ছে লাজলো ক্রাজনাহর কাই হচ্ছে সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছে, হাঙ্গেরিয়ার মানুষ ইনি।